পিএমএন নিউজ। উন্নয়নের পাঁচালী নিয়ে ব্যবসায়ীদের কাছে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা রাজ্য সরকারের 15 বছরে যেসব উন্নয়ন করেছে তার একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই রিপোর্ট কার্ডের নাম দেওয়া হচ্ছে উন্নয়নের পাঁচালী। বৃহস্পতিবার সেই উন্নয়নের পাঁচালী নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা গয়েশপুর বাজারে ব্যবসায়ীদের কাছে পৌঁছে গেলেন। ছোট বড় সব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তৃণমূল শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, রাজ্য সরকারের উন্নয়নে তারা খুশি কিনা, এছাড়াও আরও কী কী কাজ করা উচিত বলে মনে করা হচ্ছে, এই সব বিষয় নিয়ে এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। এছাড়াও ব্যবসায়ীদের জন্য আরও বেশ কিছু প্রকল্প নিয়েছে রাজ্য সরকার, তার সুযোগ কিভাবে পাবেন সে বিষয়ে মত প্রকাশ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গয়েশপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ কুমার দে, মহিলা সভানেত্রী টুম্পা দে সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন গয়েশপুর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস। তবে সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল শ্রমিক সংগঠনের এদিনের এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারী, পিএমএন বাংলা। অর্থাৎ গয়েশপুর দক্ষিণ গোলবাজার, আর এই বাজারে এবার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা উন্নয়নের পাঁচালী নিয়ে বাজারে ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে। কেন? উন্নয়নের পাঁচালী রাজ্য সরকারের যে 15 বছর তারা যে উন্নয়ন করেছিল তার একটা তালিকা তৈরি করেছে, অর্থাৎ একটা রিপোর্ট কার্ড পেশ করেছে যার নাম দিয়েছে উন্নয়নের পাঁচালী। আর সেই পাঁচালী নিয়ে এবার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে। কেন তারা ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই উন্নয়নের পাঁচালী কেন, সরাসরি আমরা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের সাথে কথা বলে জেনে নেব যে কেন তারা এই উন্নয়নের পাঁচালী নিয়ে, সামনে ভোট তার আগে এই উন্নয়নের পাঁচালী নিয়ে তারা ব্যবসায়ীদের কাছে যাচ্ছে। বলছি দাদা, সামনে ভোট তার আগে এই যে উন্নয়নের পাঁচালী নিয়ে ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, কেন, কিসের জন্য যাচ্ছেন? আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গয়েশপুর আইএনটিটিউসির উদ্যোগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী 15 বছরে আমাদের মামাটি মানুষের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী উন্নয়নের কাজ করেছে সাধারণ মানুষের জন্য, তারই একটি রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি। সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের কাছে এই বার্তা তুলে ধরছি যে 15 বছরে মামাটি মানুষের সরকার কী কী কাজ করেছে। ভারতবর্ষে এমন একটি দল মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের, যারা এই উন্নয়নের কাজ যে 15 বছরে কী কী উন্নয়ন করেছে তার একটি রিপোর্ট কার্ড তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যা ভারতবর্ষের কোনো দল সেই সাহস পায়নি। কারণ ভারতবর্ষে একমাত্র তৃণমূল কংগ্রেসই এমন একটি দল যারা উন্নয়নের কথা বলে এবং যারা উন্নয়নকে বাস্তবায়িত করেছে। তো এই যে বাজারে সমস্ত ব্যবসায়ীদের সাথে কথা বললেন বা তাদের কাছে যে কার্ড তুলে দিচ্ছেন, কতটা খুশি তারা আপনাদের এই কার্ড পেয়ে? এমনি গয়েশপুর তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, গয়েশপুরে তৃণমূল কংগ্রেসের পৌরসভা দ্বারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের দ্বারা প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। আপনারা দক্ষিণ গোলবাজারে কিছুদিন আগেই দেখেছেন যে একটি ইলেকশন হয়েছে 24 বছর পরে, সেখানে তৃণমূল কংগ্রেসের বলবো না ব্যবসায়ী সবাই, কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত সমর্থক তারা এখানে বিপুল পরিমাণে জয়লাভ করেছে। গয়েশপুর দক্ষিণ গোলবাজারে আপনারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন যে অনেক কিছু এখানে কালাদা আছে। তিনি এইখানে প্রার্থী হয়েছিলেন এবং ভোটেও জিতেছেন। তারা এই বাজারটাকে প্রচুর উন্নয়নের কাজ করেছে। এবার এখানে আমাদের গোবিন্দ নস্কর দর্শন করেছিল, তখন আমাদের রমেন্দ্রনাথ বিশ্বাস আমাদের যিনি এমএলএ ছিলেন, তার তহবিল থেকে এখানে একটি শৌচালয় করা হয় এবং এই যে সেটটি দেখতে পাচ্ছেন এটিও আমাদের এমএলএ রমেন্দ্রনাথ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের, তার তত্ত্বাবধানে এবং তার অনুদানে এই কালী মন্দিরের সেটটি করে। বলছি 15 বছর রাজ্য সরকার যেসব উন্নয়ন করেছে সেগুলো তো মানুষ পেয়েছে, তারা আবারও কেন সামনে ভোটকে সামনে রেখে আবারও মানুষের কাছে যেতে হচ্ছে যে এই উন্নয়ন করা হয়েছে? এই উন্নয়ন করা হয়েছে আমরা সেই কারণে যাচ্ছি না। আমরা তো প্রথমে প্রকাশ করছি যে কী কী উন্নয়ন করেছে এবং মানুষের আরও কী কী চাহিদা আছে, দোকানদারদের আরও কী কী চাহিদা আছে, কী করলে বাজারের ভালো হয় এবং দোকানদারদের ভালো হয়, ছোটো ছোটো ব্যবসায়ীদের ভালো হয়, আমরা সেগুলো জানতে যাচ্ছি। সেগুলো আমরা জেনে আমাদের নেতৃত্বদের কাছে জানাবো এবং দলের কাছে সেটা রিপোর্ট হবে এবং দল চিন্তা ভাবনা করবে আরও কী কী ভালো ভালো কাজ করে সাধারণ মানুষের উন্নয়ন করা। কী নাম আপনার? আমার নাম দেবাশিস দাস, আমি গয়েশপুর আইএনটিটিউসি সভাপতি।
এটার মধ্যে সব লেখা আছে। স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে তো? এদিকে দাঁড়াও। সবাই বই পেয়েছে? করলে ভালো হয়, এখানে বাজার কমিটি হয়েছে, গয়েশপুর তৃণমূল কংগ্রেসের করলে বাজারের পক্ষে ভালো হয়। তোমরা অবশ্যই তোমাদের সাজেশন দেবে। বাংলাদেশ মানুষের সরকারের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জন্য কি কি উন্নয়ন করেছেন, উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম ইলেকশনে 11তে বা 16তে বা 21-এ, তখন কতটা পালন করেছেন? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব যে উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তার অনেক গুণ বেশি কাজ উনি করেছেন এবং সেটা পুস্তিকা আকারে জনগণের ভিতরে বিতরণ করছেন। এই আমার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও আছে কিনা বা এই সরকার থাকার ক্ষমতা কেন আছে কিনা এটা আপনারা বিচার করবেন। উনি হোয়াইট পেপার পাতালি আকারে উনি পাবলিশ করে দিয়েছেন যে হ্যাঁ আমি এই করেছি, কিন্তু আর অতীতে আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে কারো এরকম ক্ষমতা হয়েছে যে আমরা এই কাজ করেছি বা এইটা করেছিলাম এইটা করেছি। নির্বাচনের সময় সকলেই আসে ঠিক যে আমরা এই করবো সেই করবো অনেক কিছু। এখন আপনারা অনেক গল্প দেখছেন টিভিতে, সংবাদ মাধ্যমে, কেউ কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার এই জেলে যা কি হবে, আমরা যদি বেশিরা করবো তাহলে বলে তোমার যেখানে জিতে আছে সেখানে এই করে না, তাহলে তো বুঝবো এই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। বিরোধীদের নিয়ে আবার বেশি গল্প করে এখানে দেখা দিই, কারণ রাজনৈতিক মন্ত্রী যখন হবে তখন সেই গল্পের উত্তরটা খুব সহকারে দিয়ে দেবো। এখন আমাদের মূলত বাজার কমিটি বা বাজারে যারা দোকানদার আছে সকলের কাছে একটাই আমাদের জানার বিষয় যে এই যে 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রজেক্ট তারা বাজার কিছু উপকৃত হয়েছে কিনা, বা আমাদের মুখ্যমন্ত্রী বা দলের যে কর্মকাণ্ড সেই 15 বছরের তাতে আপনাদের কোনো সুপারিশ আছে কিনা, এইগুলো বিভিন্ন হয়। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের যে হকারদের লোন দেওয়া থেকে শুরু করে হকারদের কিন্তু লোনের মুখ্যমন্ত্রী চালু করেছেন। যাচ্ছে নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট, PMN বাংলা নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।